আমি কত লাকি, মানে আমার একটা ড্রিম ছিল আপনারে নিয়ে গাইতে ওঠা, সেই স্বপ্নটা আমার আজকে ফিল আপ হয়েছে। কারণ আজকে এখানে আসার পিছনে আপনার অনেক অবদান, অনেক অনেক অনেক। আসুন একটা সফলতার গল্প শোনাই আপনাদের। এই যে আমাকে জড়িয়ে ধরল যে ছেলেটা, ও আমার ছোট ভাই, ওর নাম আসাদ। আমরা স্টুডেন্ট লাইফে একসাথে থাকতাম মেসে। সে নতুন গাড়ি কিনেছে এবং তার খুব আবদার যে আমাকে গাড়িটা চালাতে হবে। তার এই কার কেনা, তার এই সফলতার পেছনে নাকি আমার অবদান আছে। যাই হোক, আসাদের ইচ্ছা পূরণ হোক বা আমার ভালো লাগাতে আমি ড্রাইভিং সিটে উঠলাম এবং আসাদকে পাশে নিয়েই ড্রাইভিংটা শুরু করলাম। ও হ্যাঁ, আসাদকে কিন্তু আমি খান সাহেব বলে ডাকি আর কি। আসাদের গাড়ি চালাচ্ছি, একটা অদ্ভুত রকমের অনুভূতি। খান সাহেব গাড়ি কিনছে, চালানোর আজকেই সুযোগ হলো। এটা অন্যরকম ভালো লাগা, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। দাদা চলে এসেছি। না, ভালো লাগছে। খান সাহেবের সাথে দেখা প্রায় 3 থেকে 4 বছর পর। আমরা আগে এরকম প্রায় রাত বেরাতে খাওয়া দাওয়া করে বেড়াতাম। আসাদ আমাদেরকে ট্রিট দিল। মনে করেন যে হাতে গোনা কয়েকজন মানুষ মানে পরিচয় আমার, আর যাদেরকে আমি খুব ভালোবাসি, যার মধ্যে নাম্বার 1 হচ্ছে আপনি। আমার সামনাসামনি আমি পৃথিবীর সব জায়গায় বলতে পারেন আমি কত লাকি, মানে আমার একটা ড্রিম ছিল আপনারে নিয়ে গাইতে ওঠা, সেই স্বপ্নটা আমার আজকে ফিল আপ হয়েছে। আমি বিশাল খুশি। আজকে আর কোনো আমার আফসোস নেই, একটা আফসোস ছিল যে দাদারে নিয়ে উঠবো। এর থেকে আর কোনো হইতে পারে? কারণ আজকে এখানে আসার পিছনে আপনার অনেক অবদান, অনেক অনেক অনেক। আপনি বুঝতেছি আজকেও জ্যোতির সাথে গল্প করে আসছি। আসলে পরিশ্রম ছাড়া কখনোই কোনো মানুষের সফলতা আসে না। আসাদ খান সাহেব খুব পরিশ্রমী একটা ছেলে। সে তার মেধা যোগ্যতা দিয়ে এই পর্যায়ে আসছে। ভালো থাকুক আসাদ, উন্নতি করুক, এগিয়ে যাক সামনের দিকে। অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা রইল খান সাহেব।